আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন না রোহিত। কি জানালেন আকাশ চোপড়া? আগামী বছরের আইপিএলকে ঘিরে এখন থেকেই তুমুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল আইপিএল 2025-এর আগে সম্পন্ন হবে মেগা নিলাম, যেখানে দলগুলিকে নতুনভাবে সাজানো হবে। এমতাবস্থায় মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা আগামী বছরের মুম্বাই ইন্ডিয়ান্সে আদৌ থাকবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে চলতি বছরের এপ্রিলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে রোহিতকে রোহিত শর্মা সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, যার ফলে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ওই দলকে। এমনকি এবারের এপ্রিলে ওই দলের পারফরম্যান্সও ছিল অত্যন্ত খারাপ, পয়েন্ট টেবিলে একদম শেষে ছিল মা। অন্যদিকে রোহিতের নেতৃত্বে চলতি বছরেই ভারত 2-0 বিশ্বকাপের শিরোপা জিতেছে। তাই রোহিত নিলামে এলে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে নেওয়ার জন্য লড়াই করতে পারে। এদিকে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও মনে করছেন যে আগামী মরশুমে রোহিত হয়তো মা থেকে বেরিয়ে আসতে পারেন। এমতাবস্থায় বিসিসিআইয়ের তরফে রিটেনশনের নিয়মের ঘোষণা করার পরেই রোহিত শর্মা আদৌ মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন কিনা সেই বিষয়টি সামনে আসতে পারে। তবে আকাশ চোপড়া একটি ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন যে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে রোহিত শর্মার সফর শেষ হয়ে গিয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, রোহিত থাকবেন নাকি যাবেন, এটি একটি বড় প্রশ্ন। ব্যক্তিগতভাবে আমি মনে করি তিনি থাকবেন না। যাকেই রিটেন করা হবে তিনি এই ভাবনার সাথে থাকবেন যে তিনি 3 বছর ধরে ওই দলে থাকবেন। যদি না আপনার নাম এমএস ধোনি হয়। এমএস ধোনি এবং চেন্নাই সুপার কিংসের বিষয়টা খুব আলাদা, কিন্তু বিষয়টা মেতে রোহিত শর্মার। আমি মনে করি তিনি নিজে থেকে চলে যাবেন বা মা তাঁকে ছেড়ে দিতে পারে। আকাশ চোপড়া আরও জানিয়েছেন, যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু আমি মনে করি না রোহিতকে ধরে রাখা হবে। আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই, তবে আমার মনে হয় তাঁকে রিলিজ করা হবে, যার ফলে তিনি ট্রেড উইন্ডোতে অন্য কারো কাছে যেতে পারেন। এই সম্ভাবনাও আছে যে তিনি নিলামে নাও যেতে পারেন, তবে যদি তা না হয় সেক্ষেত্রে রোহিত নিলামে উপস্থিত হতে পারেন। আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তাঁর সফর শেষ হয়েছে।